আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো খুব সহজেই আপনারা কিভাবে সাইড থেকে হাতা বের করবেন। এভাবে করে আপনাদেরকে জামাটা আমি কেটে দেখাবো, কিভাবে আপনারা সাইড থেকে হাতাটা বের করবেন এবং হাতাটা আমি কেটে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি সাইড থেকে হাতাটা কিভাবে কাটলাম। তো বন্ধুরা, তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করতে। আমি এইভাবে কাপড়টা ফেলেছি, কাপড়টি যেভাবে বাস করা ছিল সেম এইভাবে বাস করে আপনারা এক পাশ থেকে কাপড়টা ফেলবেন, আরেক পাশে কিন্তু বাড়তি কাপড়টা থেকে যাবে। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বাড়তি কাপড়টা রয়ে গেছে, এখানে দিয়ে আমি হাতাটা কাটবো। তো এইভাবে করে জামাটা ফেলার পর আপনারা এই পাশে জামাটা মার্ক করে নেবেন, মার্ক করে জামাটা কেটে নেবেন। আমি এই পাশে জামাটা মার্ক করে নিয়েছি, জামাটা মার্ক করে আমি এটা কেটে নিব। কেটে নেওয়ার পর আমি ওই পাশ থেকে আমি হাতাটা কাটবো। তো আপনারা দেখতে থাকুন, আমি প্রথমে জামাটা কেটে নিই। তো আমি জামাটা কেটে নিয়েছি, জামাটা কেটে নেওয়ার পর আপনারা ওই পাশ থেকে যে বাড়তি কাপড়টা আছে ওই বাড়তি কাপড়টা আমি ফেলবো, এই বাড়তি কাপড়টা থেকে আমি হাতাটা কেটে নিব। তো এখানে আমি প্রথমে জামাটা বাস করে এক পাশে রেখে আমি এই কাপড়টা এইভাবে ফেলার পর যে চিকন পাশটা আছে চিকন সাইডটা থেকে আমি এভাবে কাপড়টা টেনে এভাবে নিয়ে আসবো। দেখুন, আপনারা এইভাবে করে জামার কাপড়টা টেনে নিয়ে আসে আপনার হাতার লম্বা অতটুক নেবেন, আপনি চাইলে যতটুকু লম্বা আপনি নিতে পারেন। এভাবে করে নেওয়ার পর আপনি এই পাশে হাতার মুখ এবং এই পাশে হাতার মোড়া আপনি নিয়ে নেবেন। তো আমি হাতার মোড়াটা আমি জামা থেকে চেক করে নিচ্ছি, আপনারা অবশ্যই জামাগুলো কাটার সময় হাতার মোড়াটা এখান থেকে চেক করে নেবেন। তো আমি এক হাতে ক্যামেরা রাখার কারণে আমি আরেক হাত দিয়ে এভাবে চেক করতে পারতেছি না, তো যার পর আমি চেক করে নিব, সমস্যা নাই। এখানে 8 ইঞ্চির মতো আছে মোড়াটা, তো আমি 8 ইঞ্চির মতো এটা মোড়াটা কাটবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনার সাবস্ক্রাইবের পর বেল বাটনটি অল ইনফরমেশন দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নতুন ভিডিওতে। আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এই যে গোলাপি কালার জামাটা, এটা কিভাবে আপনারা ব্যান্ড কলার তৈরি করবেন। তো ব্যান্ড কলার জামা কিভাবে সেলাই করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।